হঠাৎ কখনো এক বিকেলে, সন্ধ্যায় বা মাঝরাতে সোনাপুরে একান্তে এখনো কখনো কখনো প্রাণের চেয়ে প্রিয় জুবিনের সান্নিধ্য পেয়ে যান তিনি। জুবিনের বিয়েতে ছাতা ধরা ওই সখী কে বলতে পারেন? কিভাবে তিনি সাগর থেকে উদ্ধার করেছিলেন জুবিনকে? সাগর নিয়ে কতটা দুর্বলতা ছিল প্রাণের চেয়ে প্রিয় জুবিনের? জুবিনের প্রায় প্রতিটি গানে মিক্সিং এর কাজ করেছিলেন তিনি। শুরুতে এই ছবিগুলোর দিকে চোখ রাখুন, ভালো করে দেখুন। একদিকে দেখা যাচ্ছে প্রাণের চেয়ে প্রিয় জুবিনকে, আর অন্যদিকে আছেন জুবিনের বিয়ের সখী, সাউন্ড মিক্সিং এর সঙ্গে জড়িত নবমেধি। 90 দশকে এক মাথা লম্বা চুল থাকা তরতাজা এক যুবকের সান্নিধ্যে এসেছিলেন নব। সঙ্গীত প্রেমী নবর দেখা হয়েছিল দীর্ঘ কেশিয়া এক যুবকের সঙ্গে। সঙ্গীত যার কাছে ছিল জীবনের চেয়ে প্রিয়। এভাবেই পরিচয়। কিছুদিনের মধ্যে গভীর বন্ধুত্বে বদলে যায় সে সম্পর্ক। পরস্পরের একান্ত আপন হয়ে ওঠেন জুবিন ও নব। মঞ্চে একই সঙ্গে গাইতেও শুরু করলেন দুজনে। নাম গোত্রহীন সে সম্পর্কে তখন থেকে স্থায়ী চেহারা দেওয়ার পরিকল্পনা শুরু করেন জুবিন। ক্রমশ 2001 সাল আসে। গরিমার সঙ্গে বিয়ে চূড়ান্ত হয় জুবিনের। কিন্তু বিয়েতে জুবিনের সখী হবে কে? কে জানতো? জুবিন আগে থেকে ঠিক করে রেখেছিলেন সেটা। জুবিনের ইচ্ছেতেই নবর কাছে প্রস্তাব দেওয়া হয়। পরেরটা ইতিহাস। জুবিনক মই 96ত পাইছোঁ, ডিজি মিউজিক ষ্টুডিঅ'ত, যেতিয়া এন কে প্ৰডাকশ্যনৰ ষ্টুডিঅ' ডিজি মিউজিকৰ। মই তাত ছাউণ্ড ইঞ্জিনিয়াৰ হিচাপে কাম কৰি আছিলোঁ। তেতিয়া জুবিন লগ পাইছোঁ আৰু তেনেকৈ কাম কৰোঁতে কৰোঁতে আগবাঢ়িলোঁ। তাৰপিছত বম্বেত একেলগে কাম কৰিলোঁ। সেই তেনেকৈ বস্তুবোৰ চলি থাকিলে। তাৰপিছত বিয়াৰ কথা হ'ল, এইটো ঠিক হ'ল গোটেইখিনি। তাৰপিছত ঘপককৈ এদিন ক'লে, ঐ তই সুখী হ'ব লাগিব, বিয়াৰ ছাতি ধৰাটো হ'ব লাগিব। মই বোলো মই কিয়, বহু এগাল আছে নহয়, বাকীবোৰ আছে, বাকীবোৰ কয় নহয় তই কৰিবি। মই আছে, ধনী আছে, ইহঁতি আছে, পবিত্ৰতে আছে, ইহঁতৰ মানে তোৰ বিয়াত মই এনজয় কৰিম। আৰু মোৰ কথা আছিলে এনজয় কৰিম। সুখী হ'লে বহুত ৰেষ্ট্ৰিকশ্যন আহিছে, বহুত নিয়ম চিয়ম থাকে। নাই নাই হ'ব লাগিব। বোলে দে হ'ব দে। এই তেনেকৈ বস্তুটো হ'ল। জুবিনের অপরন্ত মুহূর্তে একসঙ্গে কাটানো জুবিনকে এর আগে সাগরের সাঁতরে থাকা অবস্থায় তুলে এনেছিলেন নব। কিমান চনৰ এইটো ঘটনা? এইটো 98-99 মানৰ হ'ব, একজেক্টলি চনটো মন নাই। এই তেনেকুৱা আৰু বিয়াৰ আগৰ কথা, তাৰমানে জুবিনৰ বিয়াৰ আগৰ কথা। আমি গোটেই মিউজিচিয়ান গোটেইবোৰ মিলি পেলাই পিকনিকত যাওঁ। এই তেনেকৈ পিকনিকত গৈছিলোঁ। এই পিকনিকত যাওঁতে তাৰমানে সাগৰৰ পাৰত বহি আছিলোঁ, ৰিচৰ্টৰ বাহিৰত আৰু সাগৰৰ ওচৰতে। এই তেতিয়া আৰু সি এনেই আৰু মোক ক'লে আৰু এই সেইটো পাৰে কি আছে? মই সেইটো পাৰে কি আছে আৰু পানী আছে, সেইটো পাৰে কি ডুবাই আছে। কিন্তু মানে মোক কেনেকৈ ক'লে, গৈ দিওঁ নেকি বোলে। মই কেনেকৈ যাবি? সাঁতুৰি। মই হয় নেকি, যা। এদিন দিলে জঁপিয়াই পানীত। এই তেনেকুৱা ধৰণৰ পানীত জঁপিয়াই দিলে। তাৰপিছত ওচৰে পাজৰে শাশ্বতীহঁত আছিলে, পাৰ্থহঁত আছিলে, গোটেইবোৰে চিঞৰ বাখৰ কৰিলে, এই মাত মই ঠাণ্ডা লাগিলে আহিব। নাই সি নাই। তাৰপিছত গোটেই যেতিয়া কান্দা কটা লাগি গ'ল, তেতিয়া লগে লগে মই পানীত জঁপিয়ালোঁ। গৈ পেলাই তেনেকৈ তাক ফুচলাই মেলাই আনো, আকৌ ঘূৰি যায়, আকৌ আনো, আকৌ ঘূৰি যায়। 3বাৰমান তেনেকুৱা হয়। লাষ্টত একদম ভাগৰৰ যোগাৰ হৈ কিবাকৈ আনিলোঁ। আনি পেলাই আকৌ ষ্টুডিঅ'ৰ ল'ৰাকে দুজন আছিলে, সিহঁতক মাতিলোঁ। এই সেই নব, যিনি জুবিনের হাজার হাজার গানে সাউন্ড মিক্সিং এর কাজ করেছিলেন। বলিউডে কাজ করেছেন একাধিক অসমীয়া ছবিতেও। দাগ, নায়ক, কন্যাদান যার মধ্যে উল্লেখযোগ্য। মানে তাৰ কেনেকুৱা, এতিয়া যেনেকৈ কি ক'ম, তাৰ কিছুমান বহুত ভাল দিনবোৰ, সুখৰ দিনবোৰত মই তেনেকৈ ইনভলভ হ'ব নোৱাৰিলোঁ তাৰ লগত। কিন্তু তাৰ বেয়া দিনবোৰ, সেইবোৰ কিবাকৈ মিলি যায়। তাৰমানে জুবিনের সঙ্গে মুম্বাইও অনেক সময় কাটিয়েছেন তিনি। সেই জুবিনের অকাল প্রয়াণের খবর পেয়ে নিজেকে সামলে রাখতে পারেননি নব। এতটাই ভেঙে পড়েছিলেন যে গরিমার সঙ্গে দেখা করার সাহস ও জোগাড় করতে পারেননি। তবে জুবিনের কথা মনে পড়লেই সোনাপুরে চলে যান নব। সেখানে নীরবে প্রাণের চেয়ে প্রিয় জুবিনকে খুঁজে পান তার বিয়ের সখী। ব্যুরো রিপোর্ট, ইনকে টিভি বাংলা।